প্রথমবার অলিম্পিকে বিক্রি হচ্ছে ভেন্যুর নামসত্ত্ব। এরই মধ্যে তা কিনে নিয়েছে দুই প্রতিষ্ঠান, যা থেকে আয় হয়েছে অলিম্পিক বাজেটের চেয়েও বেশি অর্থ। 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে 19টি অস্থায়ী ভেন্যুর নামসত্ত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। অলিম্পিক শুরু হতে বাকি 3 বছর, তবে বসে নেই আয়োজকরা। উদ্দেশ্য মর্যাদার আসর সফল করা, তাই শুরু করেছেন তোড়জোড়। এরই ধারাবাহিকতায় নিয়েছেন অভিনব এক উদ্যোগ। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ভেন্যুর নাম দিতে পারবে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান, তবে গুনতে হবে টাকা। এমন উদ্যোগ এবারই প্রথম। এরই মধ্যে দুই প্রতিষ্ঠান কিনেছে ভেন্যুর নামের সত্ত্ব। একটি নিয়েছে জাপানিজ কোম্পানি হোন্ডা, অন্যটি কিনেছে মার্কিন প্রতিষ্ঠান কমকাস্ট। দুই কোম্পানির কাছ থেকে প্রাপ্ত আয় এবারের অলিম্পিক বাজেটের চেয়েও বেশি। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক বাজেট $6.9 বিলিয়ন। আসর সফল করতে সর্বোচ্চটা নিংড়ে দিতে চান আয়োজকরা। আমাদের কাজ গেমসকে সফলভাবে আয়োজন করা, তার মানে এই নয় যখন চেষ্টা করব তখনই সফল হব। এজন্য অভিনব পন্থা খুঁজতে হবে। 19 অস্থায়ী ভেন্যুর নামসত্ত্ব বিক্রি হবে এবার। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে যারা নিয়মিত স্পন্সর করছে, এক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। 2028 সালের 14 জুলাই শুরু লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।